জৌলস হারিয়েছে তিউনিসিয়ার দক্ষিণের শহর গাবেস। ধোঁয়ায় আচ্ছন্ন শহরটির আকাশ, ঝলমলে রং হারিয়ে অনেকটা ফিকে জলরাশি। মাছ শূন্য হয়ে পড়েছে নদী, জন্মাচ্ছে না নতুন গাছ। অথচ একসময় সবুজে পরিপূর্ণ শহরটিকে বলা হতো পরিবেশের রত্ন হিসেবে। কিন্তু বর্তমানে ক্যান্সার, শ্বাসকষ্ট ও দুরারোগ্য রোগে আক্রান্ত গাবেসের নানা বয়সের মানুষ। আর এসব কিছুর জন্য দায়ী রাষ্ট্রীয় মালিকানাধীন কেমিক্যাল গ্রুপ সিজিটি। ফসফেট প্রক্রিয়াকরণ কোম্পানির বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন গাবেসবাসী। এবার কারখানাটির কার্যক্রম বন্ধের দাবিতে রাজপথে নেমেছে গাবেসের মানুষ। ইউজিটিটি শ্রমিক ইউনিয়ন নামে একটি শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটে মঙ্গলবার বন্ধ ছিল দোকানপাট ও শিক্ষা প্রতিষ্ঠান। এতে অচল হয়ে পড়ে অর্থনৈতিক কার্যক্রম। ما عادش مجزتني خدمة البحر، ما عادش توكلني عائلة، ما عادش توكلها خدمة البحر، نخدم البحر ونزيد نخدم خدمة أخرى। 2021 সালে দেশটির রাষ্ট্রপতি কাইস সাইদের ক্ষমতা দখলের পর থেকে ক্রমবর্ধমান অর্থনৈতিক সংকটের কারণে চাপের মুখে তার সরকার। এতে নতুন মাত্রা যোগ করেছে গাবেসের পরিবেশ আন্দোলন। এ কারণে আন্দোলনটি যাতে অন্য কোনো শহরে ছড়িয়ে না পড়ে সেজন্য উদ্বিগ্ন সাইদ প্রশাসন। চলতি মাসের শুরুতে গাবেসের পরিবেশগত ঝুঁকির জন্য তিউনিসিয়ার সাবেক শাসকদের দায়ী করেন দেশটির প্রেসিডেন্ট। তবে তার যুক্তিতে নাখোশ গাবেসবাসী। তারা অবিলম্বে রাসায়নিক কমপ্লেক্স বন্ধের দাবি জানিয়েছে। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।